ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে ঢাকা ১২ আসনের নির্বাচনী পরিবেশ। একদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় বিএনপি জোট, অন্যদিকে মাঠে ধানের শীষ প্রতীক না থাকায় উজ্জীবিত জামায়াত প্রার্থী। জয়ের লক্ষ্যে সমান আশাবাদ নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১২ আসন। প্রায় ৩,৩৩,০০০ নিবন্ধিত ভোটার রয়েছে আসনটিতে। এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে আছেন ৩ প্রার্থী। ঘটনাক্রমে ৩ জনের নামই সাইফুল। শুরুতে এখানে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল সাইফুল আলম নীরবকে। পরে তার পরিবর্তে আসনটিতে কোদাল প্রতীক নিয়ে বিএনপি জোটের প্রার্থী হন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জোটের কর্মীদের জোরালো সমর্থন পেলে বিজয়ী হবার প্রত্যাশা সাইফুল হকের। আমি দেখেছি পরিসংখ্যানে প্রায় ৭০% উপরে ভোটাররা হচ্ছে শিক্ষিত ভোটার। এখানে গুরুত্বপূর্ণ জায়গাতে মানুষ সচেতনভাবে, আমি যেহেতু আমার দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের পক্ষেই আমরা কথা বলেছি, লড়েছি, মানুষ নিশ্চয়ই আমাদেরকে সমর্থন করবেন এবং তো কোদাল মার্কায় ভোট দেবেন। এই আসনে আরেক বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাইফুল আলম খান মিলন। মাঠে ধানের শীষ প্রতীক না থাকায় খুশি তিনি। সাইফুল আলম মিলনের প্রত্যাশা, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি রোধে ভোটাররা তার উপরই আস্থা রাখবেন। ধানের শীষটা মানে আমার জন্য সুবিধা। ধানের শীষ তো একটা বড় পার্টি, মেজর পার্টি। আমার মনে হয় যে মানুষের আমি সমস্যাগুলা বুঝতে পারছি এবং আমি যদি জনগণের সাথে আমি কাজ করি, তাদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমি সমাধান করতে পারবো। এই জন্যই তারা আমার পাশে দাঁড়াবে। এদিকে দলীয় মনোনয়ন হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব। নিরঙ্কুশ জয় পাবেন বলেই প্রত্যাশা তার। আমি এলাকার জনগণের চাপের মুখে আমি নির্বাচন করছি, তা আমি অন্য কোনো চাপ দেখছি না, ভাবছিও না। এই এলাকার দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমার পাশে থাকবে। ৩ সাইফুলের এই ত্রিমুখী লড়াইয়ে তাই জমজমাট ঢাকা ১২ আসনের ভোটের পরিবেশ। তবে শেষ হাসিটা কার হবে তা নির্ভর করছে এলাকার তরুণ ভোটারদের ওপর। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনম খলিলুর রহমান ইব্রাহিম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাকে শুরুতে যে প্রশ্নটি করতে চাই, যে জাপার অভিযোগ মবের ভয়ে তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা, এই কথার সাথে আপনি কতটা একমত? ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। জামাত যদি বলে যে বিএনপির মবের ভয়ে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে বা স্থগিত করেছে, এখন প্রশ্ন হলো মবের সৃষ্টি কারা করেছে? কথাবার্তায় এখনো মব কারা উস্কানি দিচ্ছে? জামাতের আমির শ্রদ্ধেয় জনাব শফিকুর রহমান, আমি সম্মান রেখে বলতে চাই, উনি একবার বললেন জনগণ ভোট দিক আর না দিক, ক্ষমতায় আমাদের যেতেই হবে। সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সাহেব বললেন নো হানকি পাঙ্কি। আরেকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা থানার অফিসারকে গিয়ে বললেন যে আমাদের কথায় মামলা নিতে হবে, আমাদের কথায় আসামি ধরতে হবে, আমাদের কথায় আসামি ছাড়তে হবে। এ সকল এই বিষয়াদি বিশ্লেষণ করলে তাহলে কোথায় বিএনপির মবের সাথে বা মব সৃষ্টিকারী কথাবার্তার সাথে সম্পৃক্ত তা আসছে? আমি মনে করি এটা সম্পূর্ণ ব্লেম গেম। ব্লেম গেম বলতে একটা শব্দ আছে, তারা যারা 5 তারিখের পর থেকেই, 5ই আগস্টের পর থেকেই যারা এই ব্লেম গেম শুরু করেছে, বিএনপিকে নিয়ে নানা রূপ ভাবে বিশুদ্ধার করছে, এটা আমি মনে করি যে সম্পূর্ণ মিথ্যাচার। এবং বিএনপি কোথাও কোন রকম মব সৃষ্টি করা বা মব সৃষ্টি হতে পারে এই ধরনের কোনো কথাবার্তা কোথাও বলছে, এরকম একটি রেকর্ড বা একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং ব্লেম গেম। আসনে বিএনপির জোট প্রার্থী রয়েছে, তার অনেক জায়গাতেই বিদ্রোহী প্রার্থী রয়েছে। এটি সার্বিকভাবে আসলে ভোটের ফলাফলে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? জানেন বিএনপি বাংলাদেশের একটি সবচেয়ে বড় একটি সংগঠন এবং এই সংগঠনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, যা বাংলাদেশের মানুষের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে এই দেশে বিভিন্ন মূলক উন্নয়ন কর্মকাণ্ডে জিয়া পরিবারের যে সংশ্লিষ্টতা রয়েছে, সেখান থেকে দেশের মানুষ, আমি মনে করি এবং বিশ্বাস করি, বিএনপিতেই আস্থা, ধানের শীষে আস্থা।
সুতরাং একটি বড় দলে মানে কি বলে যে থাকতেই পারে, একাধিক প্রার্থী থাকতেই পারে, কিন্তু দলীয় সিদ্ধান্ত সর্বশেষ মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং আমরা এখনো আশা করছি যারা এখনো এই সিদ্ধান্তের বাইরে আছে, আমি মনে করি, এবং আমাদের পরিচালনা কমিটির আলোচনা হয়েছে, তাদের সাথে কথা বলা হবে, এবং আমরা বিশ্বাস করি যে তারা দলের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে তারা এই পথ থেকে চলে আসবে এবং ধানের শীষের পক্ষেই, বা যেখানে জোট আছে, জোটের নেতা আছে, সেখানে জোটের নেতার পক্ষে কাজ করবে, এই বিশ্বাস আমি রাখছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।